শেখ মুজিবের মূর্তি ভাঙাতে যাদের অন্তরের মধ্যে ব্যথা লাগে আসলে তারা তো মুসলমানের কাতারেই পড়ে না। এর কারণ হচ্ছে মূর্তি তৈরি করা বা মূর্তি বানানো এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ। একজন প্রকৃত মুসলমান হয়ে কখনো এটা করতে পারে না। আর মুসলমানদের যদি মূর্তি বানানোর প্রয়োজনই হতো তাহলে প্রত্যেকটা মুসলিমের ঘরে ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি বা ভাস্কর্য থাকতো। যদি একটা দেশকে স্বাধীন করার পক্ষে থাকা বিদায় তার মূর্তি বা ভাস্কর্য তৈরি করে রাখতে হয়, তাহলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করার যার অবদানে কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, আর যদি আল্লাহ মূর্তি বা ভাস্কর্য বানিয়ে রাখার হুকুম করতেন তাহলে মুসলিমরা তার শুধু মূর্তি না ভাস্কর্য বানিয়ে পকেটে পকেটে রাখতেন। আমার মনে হয় আওয়ামী লীগ যদি আর কিছুদিন ক্ষমতা থাকতো তাহলে তারা এটাও বলতো যে কিয়ামতের দিন হাশরের ময়দানে আওয়ামী লীগের জন্য শেখ মুজিব আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, এবং এটা কোরআনও আছে, নাউজুবিল্লাহ। আর শেখ মুজিব কেমন লোক ছিল সেটা তার ইতিহাস পড়লে আপনারা বুঝতে পারবেন। ওয়েট, ইতিহাস পড়া লাগবে না, জাস্ট আপনারা শুধু তার মেয়ে শেখ হাসিনার যে দীর্ঘ 16 বছরের ক্ষমতা ছিল তার দিকে একটু লক্ষ্য করুন, তাহলেই পেয়ে যাবেন সে শেখ মুজিব কেমন লোক ছিল।